আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর পৃষ্ঠা নম্বর 57 15 থেকে 24 পর্যন্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর সমস্যা বলছে, প্রথমে দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এটা লেখা আছে। 15 নম্বর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে করা আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করছি। দেখো, প্রথমে এইটা দিয়ে এটা গুণ করা যাবে, অথবা এইটা দিয়ে এটা গুণ করা যাবে, করলে হবে, তাই না? এক্স স্কোয়ার দ্বারা সবাই গুণ করবো। দেখো, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম, আবার 1 দিয়ে গুণ করলাম, প্লাস দিয়ে। তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তোমাদেরকে কি বলছি, বেস যদি একই হয়, তোমাদেরকে আগে বলেছি বেস মানে কি, ভিত্তি যদি একই হয়, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। যেমন দেখো এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তার মানে কি এইটার পাওয়ার, এইটার বেস আর এইটার বেস একই, তাহলে এক্স স্কোয়ার যোগ 2 যোগ 2, তাহলে কি হলো এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা এই পাশে এটা করেছি। তাহলে 1 যদি এক্স স্কোয়ার গুণ দিই, তাহলে এক্স স্কোয়ার, আবার এর পাশে আসো 1 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, আর প্লাস মাইনাসে -1, তাহলে যোগ বিয়োগ করে এখন আমরা দেখো, যোগ বিয়োগ করলে কী হয়, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার চলে গেল 0, তাহলে 1, এই হয়ে গেছে অ্যান্সার। বুঝতে পেরেছ? তো বিকল্প পদ্ধতি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। একবার লেখো এক্স টু এক্স চলে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা এভাবে লিখলে হবে। আবার যদি মনে করো না আমরা এইভাবে করব, আরও পদ্ধতি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা গুণ করো এক্স টু দি পাওয়ার 4, এ গুণ করলে কি প্লাস এক্স স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এটা চলে গেল, তাহলে থাকলে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা এভাবে করলেও করা যাবে, যেভাবে করা যাবে। ঠিক আছে, এবার পরেরটা আসো, দেখো 16 নম্বরে আসো, এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এ প্লাস বি এর সমস্যা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি। দেখো এটাকে আমি কী করছি, এটা দেওয়া সবাই গুণ করছি, দেখো প্লাস এইটা দেওয়া সবাই গুণ করছি। ঠিক আছে না? তাহলে গুণ করলে কি হয়, এ কিউব, দেখো এ কি এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব প্লাস এ বি স্কোয়ার, শেষ, এটা কাজ শেষ। এবার এটা যাই, এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটাই আনসার। যেহেতু আমাদের কোনো যোগ বিয়োগের কোনো ইয়ে নাই, এটাই আনসার। বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প পদ্ধতি কী বলছে, আমি একইভাবে করে দেওয়াছি, এ দেয় এ কিউব, এ দেয় এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তুমি এভাবে করলে করতে পারো, এভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ প্লাস বি, হ্যাঁ, গুণ চিহ্ন দাও, এ কিউব প্লাস এ বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস বি কিউব, তাই না? যোগ করো, তাহলে কি, তো এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটাও করা যায়, এইটাও করা যায়, যেভাবে করলে করতে পারো। ঠিক আছে, সমস্যা সমাধান করলে যেভাবে করো, গুণের কোনো কি নাই, আগামাতা গোড়া কিচ্ছু নাই, তুমি করলে করতে পারো। ঠিক আছে, 17 নম্বর সমস্যায় আসো। 17 নম্বর সমস্যা কী বলছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার 3, তাহলে কি বহুপদীয় রাশির গুণ দ্বিপদী রাশি দ্বারা, দ্বিপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে গুণ, তাই না? তাহলে দেখো এ দেওয়া সবাই গুণ দেবো একবার, প্লাস বি দেওয়া সবাই গুণ দেবো। দেখো ঠিক আছে না, এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ মাইনাস হলে কেন, কারণ কিছু না মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এটাতে আসো, এটা শেষ, এটা এখানে আসো,
তাহলে এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে না? তাহলে দেখো এইটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে, তাহলে দেখি এ কিউব প্লাস বি কিউব। এটা একটা সূত্র, এটা একটা কি একটা সূত্র। এ কিউব প্লাস বি কিউব সমান সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বিকল্প পদ্ধতি দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে এ প্লাস বি, এ দিয়ে গুণ দাও এ কিউব মাইনাস এ স্কোয়ার বি মাইনাস প্লাস এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার। বি দিয়ে গুণ দাও, বি কিউব মাইনাস এ বি স্কোয়ার এ স্কোয়ার বি, ঠিক আছে? এখন কী করবো তুমি? যোগ বিয়োগ করো, এইটা চলে গেল, এইটা চলে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব একই, এ কিউব প্লাস বি কিউব একই, এটা একইভাবেই অঙ্ক করা হয়েছে, ঠিক আছে? এবার 18 নম্বরতে আসি। 18 নম্বর কী বলছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে বলছে। তাহলে এটা কি? এটা গুণ্য, আর আমরা কোন বের করছি এইটা, তাই না? তা গুণ্য দেখো, এটা দ্বারা গুণ করো, এইটা দিয়ে সবাক গুণ করবো, দেখো সবাক গুণ করছি, প্লাস এইটা দ্বারা সবাক গুণ করবো, তাই করেছি। দেখো এখানে আসো, গুণ করছো, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব প্লাস এক্স দিয়ে এটা গুণ করলে 2x স্কোয়ার আই, এক্স দিয়ে এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? আমাদের এক্স স্কোয়ার ওয়াই এক্স 2x ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, ঠিক আছে না? এখানে যোগ বিয়োগ কোনো কাটাকাটি নাই, তাহলে কী করবো আমরা? এক্স কিউব 2x স্কোয়ার ওয়াই আর একটা, তাহলে কী হয়? 3x স্কোয়ার আই, 2x স্কোয়ার ওয়াই আর 2x স্কোয়ার আই, 3x ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। তার মানে কি? এটা কী দেখবো আমরা? এইটাও একটা সূত্র, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও একটা সূত্র, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বিকল্প পদ্ধতি করে দেওয়া আছে, তোমাদের যেটা মনে চায় সেটাই করতে পারো। তবে একটা বিষয়, বিকল্প পদ্ধতি করলে এখন তোমরা সহজে করতে পারবা, যখন তোমরা উপর ক্লাসে যাবা তখন বিকল্প পদ্ধতি আর হবে না, এই পদ্ধতি আর হবে না। আমার সবসময় এই পদ্ধতি আমল করতে হবে, এই পদ্ধতিতেই সমাধান করতে হবে, এই পদ্ধতিতে সমাধান করতে হবে। উপরের ক্লাসে এই পদ্ধতি নেয় আমাদের, এই উপরের ক্লাসে এই পদ্ধতি আছে। কোন পদ্ধতি? এই পদ্ধতি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পরের সমস্যায় যাই। এবার 19 নম্বর সমস্যা আসো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়াই গুণ, কী বলছে? এইটা দেয় সবার গুণ দিলাম একবার, মাইনাস দিলাম, ওয়াই দিয়ে সবার গুণ দিলাম, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কি? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই, ঠিক কিনা? প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এর দিয়ে গুণ দাও এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে? এক্স কিউব মাইনাস, দেখো একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসই হয়, তাই না? তাহলে 2x স্কোয়ার হয়, তাহলে মাইনাস 3x স্কোয়ার হয়, আর দেখো 2x স্কোয়ার ওয়াই, একটা 2x স্কোয়ার ওয়াই, 2x ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউব, এটাই আনসার। বিকল্প পদ্ধতি করে দিচ্ছি, প্রত্যেকটা সমস্যারই বিকল্প পদ্ধতি করে দেওয়া আছে। তোমরা যদি মনে করো বিকল্প পদ্ধতি করলে করতে পারো, কোনো সমস্যা নাই। তো বিকল্প পদ্ধতি সমস্যা সমাধান করার সহজ উপায়, এটা হচ্ছে সহজ উপায়, বিকল্প পদ্ধতি সমস্যার সহজ উপায়। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? এরপরে পরের সমস্যায় যাই, 20 নম্বর সমস্যা যাই। এক্স কিউব প্লাস 2x মাইনাস 3 দিয়ে এক্স প্লাস 3 কী করবো? গুণ করবো। তাহলে এক্স দিয়ে সবার গুণ দেই, প্লাস 3 দিয়ে সবার গুণ দিই, দেখো এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4, আর এক্স দিয়ে এক্সে গুণ করে 2x স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে? প্লাস 3x কিউব প্লাস 3 × 6x, 3 × 3 = 9, প্লাস প্লাসে মাইনাস 3 × 3 = 9। এবার আসো যোগ বিয়োগ করি, এক্স টু দি পাওয়ার 4 এর কোনো জুড়ি নাই, এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার। আগে আমি এখানে একটু সিস্টেমভাবে লিখেছি, সেটা হচ্ছে বেজ 1 পাওয়ারগুলা সবচেয়ে বড় যেটা, সেটা তারপরে বড় থেকে ছোটো আস্তে আস্তে ছোটোর দিকে লিখেছি। এটা মূলত অঙ্কের সমস্যাটার সমাধানের যে উত্তরটা দেখতে ভালো লাগে বিধায় আমি সেই সিস্টেমে লিখেছি। দেখো এক্স টু দি পাওয়ার 4, তারপরে কি পাওয়ার আছে? একটু কম পাওয়ার, এক্স কিউবটা লিখেছি।
তারপরে পর কেউ কম আছে এক্স স্কোয়ারটা লিখেছি, তারপরে এক্স আর এক্স 6x থেকে 3x বাদ দিলে 3x লিখেছি, তারপর সংখ্যাটা লিখেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নাকি বুঝনি? ঠিক বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প পদ্ধতিতে সোজাভাবে করে দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x মাইনাস 3 দিয়ে এক্স প্লাস 3 দ্বারা কি গুণ, তাহলে কী করলো এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার, হ্যাঁ, আর 3x মাইনাস 3x, তারপরে 3x কিউব প্লাস 3 6x মাইনাস 3 3 9। ঠিক আছে, যোগ বিয়োগ করলে কী হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো পরের সমস্যা 21 নম্বর সমস্যা। আসো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, এইটা কি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, মানে তিনটা রাশি আছে, এখানেও তিনটা রাশি আছে। ঠিক আছে, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আচ্ছা দেখো সবচেয়ে মজার সমস্যা আছে, দেখো এটাকে এইটা দেওয়ার সবাই গুণ দিব, দেখো দিছি না, আবার এইটা দেওয়ার সবাই গুণ দিব দিছি, আবার এইটা দেওয়ার সবাই গুণ দিছি। ঠিক আছে না, দেখো সবাই গুণ করেছি, দেখো এটা দিয়ে এটা গুণ করেছি, এটা দিয়ে এটা গুণ করেছি, এটা দিয়ে এটা গুণ করেছি, আবার মাইনাস, এই মাইনাস হলে সবার ভিতরে মাইনাস হবে, এটা দ্বারা গুণ করছি প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে গুণ করছি এ প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে গুণ করছি, আবার এ স্কোয়ার এটা গুণ করছি প্লাস এটা গুণ করছি, তারপর এটা দিয়ে এটা গুণ করছি। ঠিক আছে না, এখন কাটাকাটি করতে যা দেখো এ বি কিউব এ বি কিউব এ বি কিউব ভ্যানিশ, এ কিউব বি ভ্যানিশ, এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যানিশ, আর একটা স্কোয়ার বি স্কোয়ার থাকলো, তাহলে দুইটা স্কোয়ার বি স্কোয়ার মধ্যে তিনটা স্কোয়ার বি স্কোয়ার মধ্যে দুইটা চলে গেছে, তাহলে কি একটা, তাহলে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে মূলত কি আনসার। তারপরে এরপর একটা বিকল্প পদ্ধতি তোমরা যদি করতে চাও করতে পারো, আমি বিকল্প পদ্ধতি করে দিছি, তোমরা করতে চাইলেই করতে পারবা। বিকল্প পদ্ধতিটা সবচেয়ে সোজা সমাধান করে দিয়েছি, তোমরা যদি মনে করো আমরা এটা করব, হ্যাঁ করলে করতে পারো। দুটাই বিকল্প পদ্ধতি করে দিয়েছি, আমি স্বাভাবিক নিয়মেও করে দিয়েছি। এবার 22 নম্বরে আসো, 22 নম্বর সমস্যাটা কী বলছে, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি দ্বারা কি গুণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনটা রাশি দ্বারা গুণ করলে একই রাশি যদি হয়, তাহলে আমরা সোজা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাই মূলত লেখা হয়, কিন্তু আমাদের গুণ করে দেখাতে হবে। হ্যাঁ, তো গুণ করে দেখালাম, দেখো এ দেয়া সবাই গুণ দিলাম প্লাস বি দ্বারা সবাই গুণ দিলাম প্লাস সি দ্বারা সবাই গুণ দিলাম। ঠিক আছে না, দেখো গুণ দেওয়ার পরে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বিসি, তারপর প্লাস সিএ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপর যোগ করে দেখো এ স্কোয়ার প্লাস এ বি 2ab প্লাস 2bc প্লাস বিসি 2bc এসি প্লাস এসি 2ca বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা তো সাজায় লেখো, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাই মূলত কি আমাদের এই সমস্যার সমাধান। ঠিক আছে, আমি এর বিকল্প পদ্ধতি আমি করে দিয়েছি, যদি তোমরা করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি সুন্দর করে দিয়েছি, আমি স্বাভাবিক নিয়মে করে দিয়েছি, আবার বিকল্প পদ্ধতিও করে দিয়েছি, অ্যানাদার প্রসেসও করে দিয়েছি। তুমি যদি তোমরা যদি করতে চাও করতে পারো, তবে বিকল্প পদ্ধতি তোমাদের এই সময় ক্লাস 6-7 যারা পড়তেছো এই সময় কাজে লাগবে। যখন তোমরা উপরের ক্লাসে যাবা এই বিকল্প পদ্ধতি তোমরা করতে পারবা না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার পড়ার সমস্যা যাই। 23 নম্বর সমস্যা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে কী বলছে, আমরা গুণ করে ফেললাম, এক্স স্কোয়ার দ্বারা সবাই গুণ দিলাম,
এই মাইনাস এক্স ওয়াই দ্বারা সবাক গুণ দিলাম প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা সবাক গুণ দিলাম। ঠিক আছে, তো দেখো এক্স গুণ করলে কী হয়, এক্স টু দি পাওয়ার 4, এর গুণ করলে এক্স কিউব, এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর গুণ করলে কী হয়, এক্স কিউব ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব। আর এইখানে সবাক গুণ দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4। এখন কাটাকাটি করলে কী হয়, যোগ বিয়োগ করলে কী হয়, এক্স টু দি পাওয়ার 4, দেখো এক্স কিউব ওয়াই আর কোথায় আছে এক্স কিউব ওয়াই, কোথায় আছে, এই তো এক্স কিউব ওয়াই, শেষ। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভ্যানিশ, এক্স ওয়াই কিউব এক্স কিউব ভ্যানিশ, তাহলে থাকলো কি একটা এক্স স্কোয়ার, আর থাকলো কি ওয়াই টু দি পাওয়ার 4, এটা লিখে দিলাম। ঠিক আছে, এটা সমস্যার সমাধান। ঠিক আছে, অ্যান্সার এটাই। তাহলে বিকল্প পদ্ধতিতে করে দেওয়া আছে, তোমরা যদি বিকল্প পদ্ধতি করতে চাও বিকল্প পদ্ধতিতে করতে পারো। কীভাবে করে দেওয়া আছে, উপরে প্রথম রেসিটা লিখবো, তারপরে দ্বিতীয় রেসিটা লিখবো, লেখার পরে এটা দিয়ে একটা গুণ দেবো, তারপর এটা দিয়ে গুণ দেবো, তারপর এটা দিয়ে একটা গুণ দেবো, তারপরে এটা দিয়ে একটা গুণ দেবো, তারপর এটা গুণ দেবো, তারপর এটা দিয়ে একটা গুণ দেবো, তারপর কি এটা দিয়ে একটা গুণ দেবো, তারপর এটা দিয়ে গুণ দেবো, তারপর এটা দিয়ে এটা গুণ দেবো। গুণ দেওয়া কাটাকাটি করার পর যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সর্বশেষ আমি যে পর্যন্ত করে দিতে চাইছি 24 পর্যন্ত আজকে, এই 24 নম্বর সমস্যাটা দেখো আমরা কিভাবে করি। ঠিক আছে, 24 নম্বর সমস্যাটা কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু এটাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ। তা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 গুণ 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 দিয়ে সবাই গুণ দিলাম প্লাস ওয়াই দ্বারা সবাই গুণ দিলাম প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা সবাই গুণ দিলাম। ঠিক আছে, তাহলে গুণ দিলে কি 1 দিয়ে পৃথিবী গুণ করলে 1ই হয়, তাই না? তো 1 দিয়ে সবাই গুণ করলাম, তাহলে 1, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা কি ওয়াই কিউব, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এই 1 পাওয়ার এর পাওয়ার 1 এর পাওয়ার 1 যোগ করলে কি ওয়াই স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে ওয়াই, এটা দ্বারা গুণ করলে কি ওয়াই টু দি পাওয়ার 4, এটা দ্বারা গুণ করলে কি মাইনাস ওয়াই কিউব, এটা দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? তাহলে এবার আসো আমরা যোগ বিয়োগ করে নিই, ওয়াই স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে গেল ওয়াই এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল। আর কোনো কাটাকাটি আছে, হ্যাঁ, ওয়াই কিউব এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল। তাহলে থাকলো কি আমাদের ওয়াই টু দি পাওয়ার 4, কোথায় ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 1, এটাই আমাদের মূলত সমস্যার সমাধানের অ্যান্সার। হ্যাঁ, এরপর আসো বিকল্প পদ্ধতি, তোমরা যদি করতে চাও, প্রত্যেকটা সমস্যারই আমি আলাদা বিকল্প পদ্ধতি করে দিয়েছি। তোমরা যদি করতে চাও তোমরা করতে পারো, প্রত্যেকটা অঙ্কই 2বার করে দিয়েছি, একটা স্বাভাবিক পদ্ধতিতে আর একটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে। তোমরা যেটা মনে চাই এটারও বিকল্প পদ্ধতি করে দিছি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 কে 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ। তাহলে দেখো এটা দেয়, প্রথমে উপরে নিচে লিখলাম, 1 দ্বারা সবাই গুণ দিলাম লিখলাম, তার প্লাস ওয়াই দ্বারা সবাই গুণ দিলাম সেটা লিখলাম, তার ওয়াই স্কোয়ার দ্বারা সবাই গুণ দিলাম সেটা লিখলাম, যোগ বিয়োগ করার পর ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন বলছো তুমি স্যার এখানে একরকম অ্যান্সার হলো, এখানে একরকম কেন? একরকমই অ্যান্সার, কারণ হচ্ছে আমি সাজা লিখি। দেখো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 একই জিনিস, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে এলোমেলো থাকলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে চিহ্ন তো সব ঠিক আছে নাকি, চিহ্ন সব ঠিক আছে না, চিহ্ন সব ঠিক থাকলে কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বুঝতে পারছো, আজকে এ পর্যন্তই শেষ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর নতুন ক্লাস পরবর্তী আবার দেওয়া হবে। আজকে পর্যন্ত এখানে শেষ করছি। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ।